চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে কবিরাজের দেয়া তথ্য অনুযায়ী মামলার আসামি করে হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শুক্রবার 24 অক্টোবর জুমার নামাজের পর গোমস্তপুর উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এতে বক্তারা বলেন, 2021 সালের 20 অক্টোবর রহনপুরের রতনপুর এলাকার একটি খাল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় একই ইউনিয়নের পীরপুর আসানপুর গ্রামের মতিউর রহমান মতিকে। পরে একই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতি। এ ঘটনার পরদিন গোমস্তাপুর থানার এজাহার করেন তার স্ত্রী সাথী বেগম। মানববন্ধনে আরও বলা হয়, ঘটনার 1 বছর 7 মাস পর কবিরাজের দেয়া তথ্য মতে নিহতের চাচাতো ভাই ইয়াসিন আলী পচুকে আসামি করা হয়। ওই মামলায় আলমগীর নামক এক ব্যক্তির সহযোগিতায় শুধুমাত্র কবিরাজের দেয়া তথ্যের সূত্র ধরে তাকে হয়রানি করা হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা একরামুল হক, সেলিম রেজা, রমিজ আলী, নিহত মতির চাচাতো ভাই ইয়াসিন আলী পচু। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী, কায়েম আলী, আব্দুস সালাম, নুরুল ইসলাম সহ বিভিন্ন বয়সী আরও অনেকে। আমার নাম তখন 1 বছর 7 মাস পর আমার নামে এই এজাহার দিয়ে আমার ভাবিকে দিয়ে এই এজাহার দিয়ে আমার নামে মামলাটা করেছে। আমি জেল পর্যন্ত খেটেছি। ছাড়ার অনুবাদে আমাকে আলমগীর মাঝে মাঝে থ্রেট দেয় কি যে ওর সাথে থাকিস না। মিথ্যা মামলায় কেন হয়রানি করা হচ্ছে? আমরা গ্রামবাসী, আমরা এলাকাবাসী চাই যে এটা সুরাহা হোক, এটা যাতে নিষ্পত্তি হয়ে যায়, ছেলেটা যাতে হয়রানি থেকে বাঁচে। তো পুনরায় তদন্ত আমি দাবি করেছিলাম, তো ওনারা আসতে রাজি হয়নি। আপনি সেদিন কোথায় গেছিলেন? আমি ছিলাম না। যখন তোকে ঢোকাই দিয়েছি তখন তোর মধ্যে আর আমি আর নাই। এই পর্যন্ত আমার